শীতকালীন সবজিগুলোর মধ্যে শাক অন্যতম। কম বেশি শাক খেতে আমরা সবাই পছন্দ করি। শাক আমরা নানানভাবে রান্না করে থাকি, কখনো শাক দিয়ে মাছ বা কখনো শাক দিয়ে মাংস, শাক ভাজি, ভর্তা, স্যুপ ইত্যাদি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমা কুকিং হাউস থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি একটি নতুন শাক দিয়ে তৈরি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আশা করছি আজকে এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের রেসিপি সর্ষে শাকের পরোটা। সর্ষে শাক দিয়ে যে এত মজার একটা ইয়ামি পরোটা বাসায় তৈরি করা যায় আগে জানতাম না। জীবনের গল্প কাম্মি আপুর কাছ থেকে রেসিপিটি পাওয়া আর সাথে সাথে ট্রাই করা খুবই ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করা। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। রেসিপিটি তৈরি করতে প্রথমেই লাগবে সর্ষে শাক। আর এই সর্ষে শাক কিন্তু সারা বছর পাওয়া যায় না, বছরে শীতকালেই পাওয়া যায়। তো আমি সর্ষে শাকে শুধু পাতাগুলো নিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সব সর্ষে শাকগুলো কেটে নিয়েছি এবং এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে নিলাম একটি মিক্সিং বোল, তাতে আমি আটা দিয়ে দিচ্ছি 2.5 কাপ। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন এই পরোটা। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ আদা কুচি আর একটি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচানো 1/2 কাপ। পেঁয়াজটা একদম কুচি কুচি করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সর্ষে শাক আগে থেকে যে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকে একদম মিহি কুচি করে আমি এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপ মতো সর্ষে শাক কুচি আছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো ঘি। অবশ্যই এই পরোটাটা করতে হলে ঘি দিয়েই করতে হবে বা বাটার দিয়ে। সয়াবিন তেল দিয়ে করা যাবে, বাট সেরকম ভালো গন্ধ আসবে না। তো এই তো আমি সব মিশ্রণ শুকনো উপকরণগুলো মাখিয়ে নিলাম। এখন নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ডোটা তৈরি করে নেব। এখানে কোনো রকম কুসুম গরম পানি দেওয়া দরকার নেই, নর্মাল ঠান্ডা পানি দিয়েই এই ডোটা তৈরি করে নেওয়া যায়। দেখুন খুব সুন্দর একটা ডো আমি তৈরি অলরেডি করে ফেললাম। খুব সফট একটা ডো তৈরি হয়েছে। এখন এই ডোটা আমি 10 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। আর একটা কথা আপনাদের বলে রাখি, এই পরোটাটা যখন করবেন মাখানোর 10 মিনিট পরেই কিন্তু তৈরি করে ফেলবেন, না হলে কিন্তু শাক থেকে পানি ছেড়ে দেবে। তো আমি এখানে ডোগুলো তৈরি করে নিলাম। এখন সেখান থেকে একটি ডো নিয়ে আমি একটি পরোটা তৈরি করে নেব। আমি ডোয়ের ওপরে শুকনো আটা ছড়িয়ে দিয়ে এখন গোল করে এই পরোটাটা তৈরি করে নেব। আমি আজকের এই পরোটাটা চারকোনা শেপের করব, আপনারা চাইলে গোল শেপেরও করতে পারেন। তো এখানে আমি 1 চা চামচের মতো ঘি মাখিয়ে নিচ্ছি। অবশ্যই ঘি দিয়ে কিন্তু পরোটাটা তৈরি করতে হবে। এই তো ঘি মাখানো শেষ, ওপর থেকে কিছু শুকনো আটা ছড়িয়ে নিলাম। এখন পরোটার ভাঁজ দিয়ে নিচ্ছি। এইভাবে আমি বাকি আটার ডো দিয়ে পরোটার শেপে তৈরি করে নেব। এখন আমি এই আটার পরোটাগুলো বেলে নেব। এই জন্য একটি ডো নিয়ে নিলাম আর তাতে কিছু শুকনো আটা ছড়িয়ে আমি সুন্দরভাবে বেলে নিচ্ছি। এই পরোটাগুলো সংরক্ষণ করে রাখতে চাইলে একটি পলির ওপরে একটি করে পরোটা বিছিয়ে বিছিয়ে আপনি একটি বাটির মধ্যে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। পরোটাগুলো সব বেলা হয়ে গেছে। একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলোয় এবং খুব ভালো করে গরম করে নিয়ে তাতে একটি পরোটা দিয়ে দিয়েছি। এখন এই পরোটাটা উল্টো পাল্টা করে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি ঘি দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে এই পরোটা ভেজে নেব।
পরোটার থেকে এত সুন্দর একটা গন্ধ বার হয়েছে যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারছি না। দারুণ স্বাদের দারুণ মজার একটি পরোটা তৈরি হয়ে গেল। এতটাই মজা যে আপনার বাসায় তৈরি না করলে কোনো সময় বুঝতেই পারবেন না যে এই পরোটা খেতে কতটা মজার। থ্যাংক ইউ সো মাচ কাম্মি আপু এত সুন্দর একটি রেসিপি দেওয়ার জন্য। এই পরোটা আপনারা ডিনার অথবা ব্রেকফাস্টে খেতে পারেন। এই পরোটার সাথে আচার, ডালের তরকারি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন কতটা নরম সফট হয়েছে, নরম তুলতুলে কিন্তু ওপরে একদম ক্রিস্পি। খুব সুন্দরভাবে এই পরোটাটা তৈরি হয়েছে আর এত সুন্দর গন্ধ। এই সর্ষে শাকের গুণাগুণ অনেক, যা বলে শেষ করা যাবে না। এই শাক খেলে ডায়াবেটিক্স কন্ট্রোল থাকবে, ওজন কমবে, হাই প্রেশার কমে যাবে। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি? যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।